নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বরবটির নিরামিষ। বরবটির এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাতে হবে, এতটা ভালো হয় খেতে। ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। এখন এই বরবটিটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তারপরে বরবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বরবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জল গরম হতে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি একটু লবণ, আর তারপরে দিয়ে দিয়েছি সেই কেটে রাখা বরবটি। বরবটিটাকে কিন্তু একদম সিদ্ধ করে ফেলবো না, হালকা একটু ভাপিয়ে নেব। এতে বরবটির যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে, আর কালারটা খুব সুন্দর সবুজই থাকবে। তো দেখুন, যখনই জলটা এইভাবে ফুটে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই বরবটিগুলোকে তুলে নিতে হবে। এই গরম জলে রাখা যাবে না, না হলে ওভার কুক হয়ে যাবে। আর তুলে কিন্তু অবশ্যই ঠান্ডা জলে রাখতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে আর এর কুকিং প্রসেসটাও কিন্তু থেমে যাবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি তুলে নিয়েছি। আর এই ঠান্ডা জলে কিন্তু বেশি সময় রাখা যাবে না, এগুলোকে ঠান্ডা জল থেকেও তুলে নিতে হবে, না হলে এর মধ্যে জল ভরে থাকবে। জলটা ঝরার জন্য আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এদিকে দেখুন আমি 50 গ্রাম মটরের ডাল নিয়েছি। ডালটাকে 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এইদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখন এই গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু আদা, আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি কিন্তু শুকনো লঙ্কারও ব্যবহার করব। তো এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি বেটে নিয়েছি। তবে একদম মিহি পেস্ট করার দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না। দেখুন হালকা হালকা একটু এরকম হাতে বাঁধবে, এইভাবে ডালটাকে বেটে নিতে হবে। এখন এই ডালটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমি আলু কেটে নিয়েছি। রেসিপিতে আলুর ব্যবহারও করব, সেই কারণে একটা আলু এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে বন্ধুরা আপনারা সাদা তেলেও করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ মৌরি, আর 1/2 চামচ দিয়েছি গোটা জিরা। এখন দিয়েছি একটা তেজপাতা, যেহেতু নিরামিষ তাই একটু তেজপাতা ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আলু যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে আগে একটু ভেজে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর স্বাদটাও বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে টমেটো। এখানে একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন ততটাই এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে টমেটোটাকে একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা হালকা নরম হয়ে যায়। তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি একটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আবার এখন 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, ঝাল হয় না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে 2 মিনিট ভেজে নেব। টমেটোর থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু মশলা কষানো হয়ে যাবে, এক্সট্রা জলের প্রয়োজন হবে না।
খুব ভালো করে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে সে ভাপিয়ে রাখা বরবটিটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। বরবটিটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি বরবটিটাকেও। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা ডাল। এইভাবে যদি বানিয়ে না থাকেন বরবটির নিরামিষ, তাহলে অবশ্যই এই মটর ডাল দিয়ে একবার বরবটি রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে। দুর্দান্ত হয় খেতে, বলে বোঝানো যাবে না। যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন ডালটাকে দিয়েও আমি 2 মিনিট এইভাবে ডালটাকে সবজির সঙ্গে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ারও দরকার নেই, কারণ মটর ডালের আলাদা একটা স্বাদ আছে, সেই স্বাদটাই কিন্তু দারুণ হয় এই রেসিপিতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে অল্প করে জল দেব, যেহেতু মটর ডাল বেটে দিয়েছি, তারপরে আলু আছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ডালটাও একটু সিদ্ধ হবে, সেই কারণে এখানে অল্প করে জল দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, যেহেতু মটর ডাল খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই কারণে অল্প জল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অসাধারণ একটা রেসিপি, একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এইভাবে রান্না করলে বরবটি যারা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে, এতটা ভালো হয়। খুব সুন্দর এখানে গন্ধও বেরিয়েছে। দিয়েছি হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করেছি। তারপরে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন এখানে। আর ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মটর ডাল দিয়ে বরবটির নিরামিষ। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।